কাকে চাই? এই বাড়িতে নতুন এসেছো, তাই আলাপ করতে এলাম। আমি দীপিকা। ও ও মানে আসলে দুপুর বেলা, মানে এখন তো বাড়িতে কেউ নেই। হ্যাঁ, সেই জন্যই তো এখন এলাম। নিরিবিলিতে বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে। কর্তা বাড়িতে থাকলে, আর যাই হোক, এই মেয়েলি আড্ডাটা ঠিক জমে না। তা ঠিক, কিন্তু মানে কিন্তু করো না তো। এই একটু সরো সরো। আরে বাবা, ভেতরে তো ঢুকতে দেবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আসুন না। কিন্তু আমি না এখনো ঠিক গুছিয়ে উঠতে পারিনি। সব কিছু এত ছড়িয়ে আছে। এই 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 এই- এই- এই এখানে এখানে এই এই চেয়ারটায় বসতে অসুবিধা হবে না তো? ধু, কি যে বলো। এই রাখো তোমার চেয়ার। আমি আমি এই মাটিতেই বসছি। এ বাবা, এই প্রথম দিন বাড়িতে এলেন, মাটিতে বসলে কেমন খারাপ দেখায় না? না না, একটুও না। এই চলো, তোমাকে বরং একটু হেল্প করে দিই। এই কোথায় কি রাখবে বলো? বেডরুমটা গোছানো হয়ে গেছে। ওই আর কি, মানে কিন্তু এমা, না না, আপনি আবার এসব করতে যাচ্ছেন কেন? আমি আমি নিজেই সব করে নেব। এমা, এই আপনি আপনি আমার কিন্তু খুব লজ্জা করছে। আরে বাবা, আমার কাছে আবার লজ্জা? কাউকে ভালোবেসে হঠাৎ করে ঘর ছাড়লে কি হয় আমার জানা আছে। কি কি বললেন? কিছু বলিনি তো। দাও দাও দাও, এই জানলা পর্দাগুলো দাও। পর্দা না টাঙালে জানলাগুলো তো খুলতেও পারবে না। না না, ওইদিকে জানলাগুলো খোলার দরকার নেই। সুগত আমাকে বারবার বারণ করে গেছে ওই জানলাগুলো খুলতে। কেন কেন খুলবে না? পেছনে কত বড় বাগান, কত ফুলের গাছ। এই দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। না, ও এসে দেখলে আমাকে খুব বকাবকি করবে। এই যে এত সুন্দরী বউকে বর বকতেই পারে না। দেখেছো তোমার সঙ্গে এতক্ষণ কথা বলছি, অথচ তোমার নামটাই জানা হয়নি। তোমার নাম কি গো? আমার নাম অদিতি। নতুন শিকার। কিছু বললে আমাকে? হ্যাঁ, বললাম শিকার করি, তোমার বরের পছন্দ আছে। কি মিষ্টি তোমার মুখটা গো, একেবারে বাঁদরের গলায় চন্দ্রহার। যা, কি যাতা বলছেন? আমার বর দারুণ হ্যান্ডসাম, খুব সুন্দর দেখতে। ওকে তো তুমি দেখোনি, তাই বলছো? দেখেছি তো। কোথায়, কবে? ওই যে তোমার ড্রেসিং টেবিলের সামনে, তোমাদের বিয়ের ছবিতে। ওহ, আমাদের ওই একটাই ছবি। আসলে ও ছবি তুলতেই চায় না, তাই না? আমার বড় ছবি তুলতেই চাইতো না। চাইতো না মানে? এই এই দেখো তো ঘরটা এবার কেমন লাগছে। ওয়াও, তুমি কি সুন্দর ঘর সাজাতে পারো গো। কোথায় কোথায় কখন এমন করে সাজিয়ে ফেললো বসার ঘরটা। হ্যাঁ, ওটাই তো আমার সাবজেক্ট। আমি ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে পড়াশোনা করতাম কি না। করতাম? কোর্স কমপ্লিট করনি? প্রেমের ভূত মাথায় চাপলে যে কি হয়, সে তোমাকে আর কি নতুন করে বোঝাবো বলো। তুমি কি করে জানলে বলো তো আমি সুগতর প্রেমে পাগল হয়ে মা বাবা পড়াশোনা সব ছেড়ে চলে এসেছি? এই বাড়িতে যারা আসে তারা তো এভাবেই আসে, মোহের জালে জড়িয়ে। মাঝে মাঝে কি বিড়বিড় করছো বলো তো, কি বলছো? হ্যাঁ, বলছি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির লোকের সাথে যোগাযোগ করো, দেরি করো না। তোর এই বাড়িতে আসার পর জানো তো আমার মোবাইল ফোনটাও কোথাও খুঁজে পাচ্ছি না, কারো সঙ্গে যোগাযোগ নেই। সুগত রোজ সকালে বেরিয়ে যাচ্ছে, ফিরতে ফিরতে প্রায় রাত 9টা। আমার কীরকম যেন মনে হচ্ছে শহরের দূর প্রান্তে নির্জন নিরিবিলি বাড়িটাতে আমাকে যেন কেউ বন্দি করে রেখেছে। সেই জন্যই তো বলছি, পালিয়ে যাও। যদি বাঁচতে চাও এক্ষুনি পালিয়ে যাও। ছি, ওসব কথা বলো না তো, সুগত শুনলে খুব কষ্ট পাবে। আমরা
দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। যা কিছু সিদ্ধান্ত আমি আমার নিজের ইচ্ছেতেই নিয়েছি। ও তো আমাকে কোনো জোর করেনি। মানে এই তুমি না আজ এসো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, চলি। তোমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। আর হয়তো দেখা হবে না। ওহো, এই ডায়েরিটা বসার ঘরটা গুছোতে গিয়ে সোফার পেছন থেকে পেয়েছিলাম। আসি, ভালো থেকো। বাবা, বাবা, আমি ভালো নেই, একটু ভালো নেই। আমাকে এসে নিয়ে যাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। কে কে লিখেছে? কার ডায়েরি এটা? আমি বুঝতে পারছি আমি খুব বড় রকমের কোনো বিপদের মুখোমুখি হতে চলেছি। অনুরাগকে বিশ্বাস করে আমি ভুল করেছি বাবা। ও একটা প্রতারক। ওর ওই সুদর্শন চেহারাটার আড়ালে লুকিয়ে আছে একটা পিশাচ। অনুরাগ? অনুরাগটা আবার কে? সুদর্শন চেহারার আড়ালে পিশাচ মানে? ভালোবাসা জালে জড়িয়ে নিরীহ নিরপরাধ মেয়েদের ও এই বাড়িতে নিয়ে আসে। লোকালয় থেকে বিচ্ছিন্ন এই বাড়িটার পেছন দিকে একটা বড় বাগান আছে, জানো বাবা? কোন কোন বাড়িটার কথা লেখা আছে এখানে? এই বাড়িটা? এই বাড়িটার পেছনেও তো একটা বড় বাগান আছে। ওই বাগানটায় আছে অজস্র বড় বড় ফুলের গাছ। বকুল, শিমুল, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, শিরীষ, পলাশ, ফুলে ফুলে ভরে আছে গাছগুলো। কেন বলো তো বাবা? ওই গাছগুলো বেড়ে উঠেছে অজস্র নিষ্পাপ সরল সুন্দর মেয়েদের দেহ নির্যাসে। কি কি বলতে চাইছে মেয়েটা? কি নৃশংস, কি সাংঘাতিক! আমার আমার ভীষণ ভয় লাগছে। হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। সুগত, সুগত, তুমি কখন আসবে সুগত? নিখুঁত প্রেমের অভিনয়ে অনুরাগ এই নিরপরাধ মেয়েগুলোকে এই বাড়িতে নিয়ে আসে। তারপর তাদের হত্যা করে। তারপর সুনিপুণ হাতে তাদের শরীর থেকে বার করে দেয় লাংস, হার্ট, কিডনি, লিভার ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ। বিদেশের বাজারে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যে অনেক দাম। কি অদ্ভুত! ওর কাছে একটা গোটা মানুষের কেন দাম নেই? সব কাটা ছেঁড়া হয়ে যাওয়ার পর ওই দেহটা বাগানের মাটিতে পুঁতে দেয় অনুরাগ। তার উপর রোপণ করা হয় একটা কামিনী কিংবা কৃষ্ণচূড়া, বকুল কিংবা পলাশের চারা। ওই ফুলটার সুগন্ধে, লাবণ্যে মেয়েটা অমর হয়ে যায়। বাবা, কোনোদিন যদি আমাকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে পৌঁছতে পারো, ওই বাগানে গিয়ে দেখবে একটা স্বর্ণলতা গাছ সবার থেকে আলাদা, একটু নরম, একটু কোমল। জানবে ওখানেই শুয়ে আছে তোমার দীপিকা। এটা দীপিকার ডায়েরি? দীপিকার বেঁচে নেই? ও যে এতক্ষণ আমার সাথে সময় কাটালো, এত কথা বললো, এটা কি করে সম্ভব? এই তো ডায়েরির মধ্যে ওদের বিয়ের ছবি। ওর বরের নাম তো অনুরাগ ছিল, কিন্তু এটা তো সুগত। আমার বড় ছবি তুলতেই চাইতো না। তার মানে ওর অনুরাগ আর সুগত একই লোক। পালিয়ে যাও।
আমাকে 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 পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পালাতে হবে, পালাতেই হবে। যা, হঠাৎ লাইট চলে গেল কেন? কে ওখানে? কে? সুগত, সুগত! এই বাড়িতে নতুন এসেছো তো, তাই আলাপ করতে এলাম। আমার নাম অদিতি।